আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। এই বিষয়টি অনেকের জানা আবার অনেকের অজানা। আপনি কি জানেন শয়তান কোথায় ঘুমায়? প্রত্যেকটা মানুষের সাথে শয়তান কিন্তু আক্রমণ করার অর্থাৎ শয়তান মিশতে চেষ্টা করে। কিভাবে আপনাকে দিয়ে খারাপ কাজ করাবে সেই ধান্দা থাকে। এই শয়তান তাহলে কিভাবে আপনার কোথায় ঘুমায়, সে যে আপনার সাথে মিশার চেষ্টা করে, আপনার বিভিন্ন আপনার হাতকে দেখা যায় যে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করাবে, চোখকে খারাপ কাজে লিপ্ত করাবে, মুখকে খারাপ কাজে লিপ্ত করাবে, পাকে খারাপ কাজে লিপ্ত করাবে। এরকম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ কাজে লিপ্ত করানোর কাজই হলো শয়তান। আর আরেকটা কথা মনে রাখবেন, এই শয়তান কিন্তু সবচেয়ে খুশি হয় কখন? যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়। আর কিছু এই শয়তান খুশি হওয়া মানে কি, এই শয়তান যেসব মানুষের সাথে থাকবে সেই মানুষগুলোও যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হলে তারা খুশি হয়। যে কোনো বলতে কি, দেখা যায় যে অনেক মানুষ আছে নিজের আপনজনা, অনেক মা বোন আছে দেখা যায় যে ছেলের সংসারে ঝামেলা লাগাতে পারলে নিজের কৃতিত্ব জাহির করে। অনেক বোন আছে, হ্যাঁ, ভাইয়ের সাথে যদি ভাইয়ের বউয়ের ঝামেলা লাগাই দিতে পারে বিভিন্ন মিথ্যা কথা বলে, মানে একটা সন্তুষ্টি জ্ঞাপন করে। আসলে কিন্তু এটা তার মানে আপনার সাথে আপনি যদি মনে হন যে আপনি এসব ব্যাপারে খুশি, তার মানে বুঝবেন যে আপনি একজন শয়তান, অর্থাৎ আপনি পুরো দমে একজন ইবলিশ শয়তান। কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হলে সবচেয়ে বেশি খুশি হয় ইবলিশ শয়তান। এবার এই শয়তান আপনার কোথায় ঘুমায়? আপনার সাথে বালিশে, না আপনার বুকের উপরে, না মুখের উপরে, না মাথায়? না, এই শয়তান ঘুমায়, এটা আমার এক জায়গা থেকে কালেক্টেড, আমি কিন্তু নিচ থেকে বলতেছি না। এই শয়তান ঘুমায় হলো আপনার দুই পায়ের চিপাতে, আর হলো আপনার নাকের ছিদ্রগুলাতে ঘুমায়। তাই সকালে এই শয়তান থেকে বাঁচার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাকের মধ্যে 3 বার ভালোভাবে পানি দিয়ে ধৌত করতে হবে। তাহলে আপনি শয়তান থেকে রক্ষা পাবেন এবং সব সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তাহলেও আপনি শয়তান থেকে দূরে থাকবেন। এই শয়তান দেখা যায় যে আপনাকে দিয়ে বিভিন্ন খারাপ কথা বলাবে, খারাপ কাজ করাবে। কেন? আপনাকে যাতে তার সাথে দোজখে নিতে পারে। তাই অন্তত পক্ষে নিজের শান্তির জন্য, নিজের পরকালের সুখের জন্য, পরকালের শান্তির জন্য শয়তানের সাথে বন্ধুত্ব করবেন না। শয়তানের সাথে যার যত, আপনি দেখবেন কিছু মানুষ আছে দেখা যায় যে কর্কশ ভাষায় কথা বললেও তারা ইবলিশ শয়তানের মতো না। আবার কিছু মানুষ আছে মিষ্টিভাষী, কিন্তু তারা দেখা যায় যে ইবলিশ শয়তানের মতো কোথায় কিভাবে খারাপ কাজ করাবে, কাকে দিয়ে খারাপ কাজ করাবে, কার নামে কি রটিয়ে কার মধ্যে ঝামেলা লাগাতে পারবে, এই ধরনের ধান্দা থাকে। তাই নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।